জানিয়ে দেব এখনকার বাছাই করা স্থানীয় সংবাদ। প্রথমে হেডলাইন্স। রেখা পাত্র কি জিতবেন? আদালত চত্বরে বড় দাবি শাহজাহানের। ধেয়ে আসছে রেমাল। নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য দিল হাওয়া অফিস। মমতার মন্তব্যের প্রতিবাদে পথে সন্ন্যাসীরা, বিঁধলেন কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতারাতি তৈরি করের নথি, রামকৃষ্ণ মিশনকে দিল শিলিগুড়ি পৌর নিগম। শ্লীলতাহানি কাণ্ডের রাজ্যপালের ওএসটি সহ রাজভবনের আরও 2 কর্মচারীর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সপ্তম দফার ভোট 1 জুন, সেদিন ভোট দেবে সন্দেশখালীও। বসিরহাট কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীর ঘটনা এবারের লোকসভা নির্বাচনের অন্যতম আলোচিত ইস্যু। মহিলাদের নির্যাতনের অভিযোগ থেকে বিজেপি নেতার ভাইরাল ভিডিও, সবকিছু সাক্ষী থেকেছে বাংলা। এই বসিরহাট আসনে বিজেপির রেখা পাত্র জয় পাবেন কিনা তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করল শেখ শাহজাহান। শুক্রবার বসিরহাট আদালত চত্বরে প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে আশায় আমাকে আটকে রাখা হয়েছে সেই আশা কখনো পূরণ হবে না। 3 লক্ষেরও বেশি ভোটে হারবেন রেখা পাত্র। অর্থাৎ শাহজাহানের ইঙ্গিত, তাকে জেলে ঢুকিয়ে রেখা পাত্রকে জেতাতে চাইছে বিজেপি। এদিন আবারও তিনি দাবি করেছেন, মিথ্যা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আমাদের। সবাই জানে সত্যিটা, আগামী দিনে মানুষ সবকিছু দেখতে পাবে। তার গ্রেপ্তারের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করে শাহজাহান। এদিকে আদালতের কোর্ট লকআপ থেকে বেরোনোর সময় ছোট মেয়ে সুমাইয়াকে আলিঙ্গন করতে দেখা যায় শাহজাহানকে। এরপর আসছি বলে প্রিজন ভ্যানে উঠে যায়। বসিরহাট আদালত চত্বরে ভিড় জমিয়েছিল তার পরিবার এবং আত্মীয় স্বজনেরা। 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শেখ শাহজাহান, তার ভাই শেখ আলমগীর এবং শাহজাহান ঘনিষ্ঠ দিদার বক্স মোল্লাকে ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী 2 দিন বঙ্গোপসাগরের উপর অবস্থানের পর তার শক্তি আরও বাড়বে। তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে রেমাল। শনিবার 6ষ্ঠ দফার লোকসভা নির্বাচনে রাজ্যে 4টি কেন্দ্রে ভোট। নির্বাচন কমিশনকে ঘূর্ণিঝড়ের বিষয়ে বিশদে বলা হয়েছে হাওয়া অফিসের তরফে। যদিও এই প্রাকৃতিক দুর্যোগ ভোটে কোনো রকমের প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত শুক্রবার সন্ধ্যায় বলেন, সকাল থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি ঘন্টায় 16 কিলোমিটার বেগে উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আজ সকাল 11টা নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পৌঁছয় নিম্নচাপ। এই মুহূর্তে দক্ষিণ দক্ষিণ পূর্ব বাংলাদেশের খেপুপাড়া থেকে 700 কিলোমিটার দূরে রয়েছে সেটি। অন্যদিকে সাগরদ্বীপ থেকে 660 কিলোমিটার দূরে এবং ক্যানিং থেকে 700 কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ। শনিবার সকালে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হবে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূল এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া পৌঁছবে সেই ঘূর্ণিঝড়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে সমুদ্রের কাছাকাছি থাকা জেলাগুলিতে 26 মে এবং 27 মে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সবথেকে বেশি। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এই 2 জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতাও। 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়াতেও। দলীয় সভা থেকে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশ থেকে জবাব দিলেন কার্তিক মহারাজ। মমতার দাবি, নির্বাচনে তৃণমূলের এজেন্ট বসতে বাধা দিয়েছেন তিনি। সন্ন্যাসী সমাজের মিছিল থেকে শুক্রবার সেই অভিযোগ খারিজ করলেন মহারাজ। এমনিতেই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এই ইস্যুতে তোপ গেছেন। মমতার মন্তব্যের প্রতিবাদে আইনি পথ আগেই অবলম্বন করেছে ভারত সেবাশ্রম সংঘ। মমতার কাছে গিয়েছে আইনি চিঠি। এবার প্রতিবাদের ঝড় নামল রাস্তায়। শুক্রবার বঙ্গীয় সন্ন্যাসী সমাজের কয়েক হাজার সাধু রাজপথে পা মেলালেন। কার্তিক মহারাজ বলেন, তৃণমূলের এজেন্ট বসতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ মিথ্যা। যদি প্রমাণ করতে পারেন তাহলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আজকের এই মিছিলে জাতপাত ভুলে সকলে উপস্থিত হয়েছেন। কয়েকদিন আগেই হিন্দু ধর্মের নাম উল্লেখ করে কয়েকটি মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদের রেজিনগরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মিছিলের পর সমাবেশ থেকে সেই মন্তব্যের বিরোধিতা করেন মহারাজ। স্বামী পরমাত্মানন্দজি মহারাজ বলেন, আমরা সাধু সন্তরা মিলে এই মিছিল করেছি। এখানে কোনো বিশেষ দল মতের কেউ নেই।
রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা থেকে আমাদের উপরে আক্রমণ করেছেন। তার বিরুদ্ধেই আমাদের এই সমাবেশ ও স্বাভিমান যাত্রা। মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় রামকৃষ্ণ মিশনের জমির করের নথি রাতারাতি তৈরি করে কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন স্বয়ং শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলরদের নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন ও পৌর নিগমের যাবতীয় নথি নিজে হাতে তাদের কাছে তুলে দেন। শুধু তাই নয়, ওই জমিতে আর কোনো সমস্যা নেই বলে জানিয়ে মেয়র বলেন, আগামীতে যারা ওই সম্পত্তিতে সমস্যা তৈরির চেষ্টা করবে তাদের জেলের ভেতর থাকতে হবে। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পৌর নিগমের তৃণমূল কংগ্রেসের 37 জন কাউন্সিলরদের প্রায় সবাইকে নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন মেয়র। সেখানে মিশনের প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তারা। এরপরই আলাপচারিতার পর যাবতীয় নথি মিশনের জলপাইগুড়ি শাখার সম্পাদক মহারাজ শিবপ্রেমানন্দের হাতে তুলে দেন মেয়র গৌতম দেব। এরপর মিশন কর্তৃপক্ষের ক্ষতিগ্রস্ত জায়গা সহ মিশনের অন্যান্য জায়গাও ঘুরে দেখেন তারা। মিশনের জলপাইগুড়ি শাখার সম্পাদক মহারাজ শিবপ্রেমানন্দ বলেন, যা ঘটেছে তা কখনোই কাম্য নয়। রামকৃষ্ণ মিশন শুধু বাংলার নয়, গোটা বিশ্বের মানুষ এই সংস্থার সঙ্গে জড়িত। সেই সংস্থার সদস্যদের উপর এভাবে আক্রমণ দুঃখজনক। আশা করি আগামীতে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ করবে। এদিন গৌতম দেব বলেন, যারা ঘটনাটি ঘটিয়েছে তারা জেলে আছে। মুখ্যমন্ত্রী নিজে পুলিশকে নির্দেশ দিয়েছে বিষয়টি দেখার জন্য। আমি ও পৌর নিগমের কাউন্সিলররা এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে দেখা করলাম। যুদ্ধকালীন তৎপরতায় কর সংক্রান্ত নথি তৈরি করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যপালের ওএসডি ও রাজভবনের আরও 2 কর্মচারীকে হেনস্থার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে শুক্রবার স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ মামলাকারীরা ইতিমধ্যেই জামিন নিয়েছেন নিম্ন আদালত থেকে। ঘটনার ভিডিও ফুটেজ তদন্তকারী অফিসারের কাছে রয়েছে। অভিযোগকারী মহিলার দাবি, তিনি যখন রাজ্যপালের ঘর থেকে বেরোচ্ছিলেন তখন তাকে বাধা দেন এই মামলাকারী সহ অন্যান্যরা। সেই ঘটনার তদন্ত চলছে। এখনো পর্যন্ত যা তদন্ত হয়েছে 10ই জুন আদালতে তার রিপোর্ট দিতে হবে। তবে 17ই জুন পর্যন্ত কোনো তদন্ত চলবে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বক্তব্য, এই ঘটনার তদন্ত চলছে। আপাতত সেই তদন্তে স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন নেই, যদিও বিচারপতি সেই আবেদন বাতিল করেছেন। এদিন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় তার ওএসডি এস রাজপুত সহ আরও 2 কর্মী কুসুম ছেত্রী, সন্তলাল ব্যাংশাল আদালতে হাজির হয়ে জামিন পেয়েছিলেন। কিন্তু পুলিশি হেনস্থা বন্ধ করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। এই 3 জনের বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফে গত 15ই মে মামলা রুজু করা হয়। রাজভবনের সিসিটিভি ক্যামেরায় যে 3 জনকে দেখা গিয়েছিল তাদের বিরুদ্ধে আইপিসি 341 এবং 166 এ ধারায় মামলা রুজু করে পুলিশ। তাদের প্রথমবারের জন্য রবিবার সিআরপিসি 41 এ নোটিশ দিয়ে তলব করা হয়েছিল। তারা সেদিন হাজিরা না দেওয়ায় তাদের আবারও সিআরপিসি 41 এ নোটিশ দিয়ে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানা হাজিরা দিতে বলা হয়। তারা সেই হাজিরা না দিয়ে ব্যাংশাল আদালতে হাজিরা দিয়ে জামিন পান। নির্যাতিতা তরুণী অভিযোগ করেছিলেন, রাজ্যপালের ওএসডি সহ 3 জন শ্লীলতাহানির ঘটনার পরে তিনি যখন রাজভবন থেকে বেরিয়ে আসছিলেন তখন তাকে বাধা দেয়, তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।